প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের হাফ কাপ মসুর ডাল আর বাঁধাকপি দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। শীতের বিকেলে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর পানি দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর মসুর ডাল পানি খুব ভালো করে ঝরিয়ে শুকনো অবস্থায় ম্যাশ করে নিতে হবে। তবে সম্পূর্ণ ম্যাশ করা যাবে না, কিছুটা আস্ত থাকবে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটি বাঁধাকপির অর্ধেক পরিমাণ কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এভাবে 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে মথে বাঁধাকপি নরম করে নিতে হবে। তো আমি 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে বাঁধাকপি নরম করে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে বাঁধাকপি থেকে এক্সট্রা পানি আমি বের করে নিচ্ছি। তারপর অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এই তো বাঁধাকপি হাত দিয়ে চেপে পানি বের করে নিয়েছি। এবার এর মধ্যে ম্যাশ করা মসুর ডাল দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে আঁঠল একটি মিশ্রণ রেডি করে নিতে হবে। আপনাদের ডোটা যদি খুব বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেবেন। আবার খুব বেশি নরম হয়ে গেলে বেসন অ্যাড করে নিতে পারবেন। এই তো মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। হাতের তালু দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে কাটলেটের মতো শেপ দিয়ে দিচ্ছি। সাইডটাকে ঠিক এভাবে আমি সমান করে নিচ্ছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এবার তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে।
এই নাস্তা অনেক বেশি ক্রিস্পি হয়েছে, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।